এই বাড়ির জল কি তুমি নিয়ে যাও নাকি অন্য কেউ আসে মাঝে মাঝে? কি নাম তোমার? আলু ভাজা আছে, পার্শে মাছ ভাজা আছে। এটা কি মাছ? ওই চারাপোনা মাছ একটা খাওয়া হয়ে গেছে, এই একটা খাচ্ছি। হ্যাঁ, এইসব মাছ খেতে গেলে সুন্দরবনে আসতে হবে। ওটা খালা মতন বাঁধ নেই, রাস্তা আছে, সেটা মাটির রাস্তা, এখনো পর্যন্ত ইটের রাস্তা হয়নি। আর এখন এই যে বর্ষাকাল চলে আসছে, বৃষ্টি হবে সব ভাদ্র মাসে তো এক টাকার ঘোড়া। আর ওই কাদা পাড়িয়ে ওনাদেরকে এই কলে আসতে হয় বা বিভিন্ন জায়গায় যেতে হয়। জল আনতে প্রবলেম হয় কারণ রাস্তায় প্রচুর কাদা তো। পার্শে মাছ খেতে গেলে 150 থেকে 200 টাকার ভিতরে পাওয়া যায়, আর কলকাতা যেতে যাও 500 থেকে 600 টাকা চলে যায়। পার্শে মাছের ঝাল। জি, এখানে মাত্র 2-3জন প্যাসেঞ্জার আছে, বাদ বাকি সবাই বাড়ির লোক এখানে ছাড়তে এসছে। কাকে ছাড়তে এসছেন? আমার মেয়ে হয়। আমার বড় বেটার ঝি। নাতনিকে ঝৌড়ি বলে? যেহেতু ও মেয়ে তাই ঝৌড়ি বললেন। তো যদি ছেলে হতো তাহলে ওই ভাষায় কি বলতেন? কি নাম স্কুলের? রাক্ষসখালী হাই স্কুল। বাড়ির সামনে প্রচুর জবা ফুলের গাছ। আপনি কি বলছেন অনেক কথা বুঝতে পারছি না। কি বড় বড় সাইজের মাছ। এখানে যে ইটের রাস্তাটা যে ভালো এমনটাও না, এরকমই আর কি, ভাঙা চোরা এরকমই এরকমই। একবার ওই স্কুল অবধি। এই মুহূর্তে আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি তলা দিয়ে। পুরো ইঞ্জিন ফেল আমাদের নৌকোর যা স্পিড। কাকু একবারে টক করছি। পুকুরে জাল ফেলে ছোট চারাপোনা ধরেছে, আর সেই চারাপোনা এখানে টক হচ্ছে। টক মানে কি দিয়ে? আমসি দিয়ে টক হচ্ছে। আমসি দিয়ে। আমসি হচ্ছে মেদিনীপুরের মানুষের একেবারে স্পেশাল খাবার। সিলভার কালারের মাছ ভর্তি হয়ে গেছে। বাহ, কত বছর ধরে করছেন? আমার বয়স তখন 18-19 বছর। আমাদের গ্যাস নেই, কাঠে জ্বাললাম। তো অনেক খাটনিকর কাজ কাকু যেটা করছেন। বাড়ির বাইরে এসেছি, আর এখানে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি। এখানে একটা আমড়া গাছ দেখতে পাচ্ছি। এটা আমড়া গাছ না? আপনারা কোথায় যাচ্ছেন সব? ও, কত থেকে আসছেন জল আনতে? বাড়ির আশেপাশে জল নেই, কল নেই? না, আমাকে টিওল নিয়ে হয় যে জো বর্ষাতে না, এই অস্ত্রাগারা হোক টিয়া আসতে হয় জো আনতে। মানে কাদা এতটা? ওদিকে কাদার রাস্তা? কত দূর? সেটি জায়গার নাম কি? ওই তো ওই যে ও পাড়াটা সে পাশে ও বাঁধটা যে যাচ্ছে তো, ও বাঁধে ওই যে উঠুন তো পাতলা পাতলা ইট বিছা আছে। নেন তো যখন এখন তো বৃষ্টি হয়, যখন বৃষ্টি হবে সব ভাদ্র মাসে তো এক টাকার ঘোড়া কে জো গাগরাটা পড়ে যাবে কি। ও আচ্ছা, তো এখন এই যে হেঁটে এই কলে এলেন, কল তো সামনে, তো এই কতক্ষণ লাগলো হেঁটে আসতে? হ্যাঁ লাগছে না, কেমন তো ধারাই যে দেখি তো আমার ঘর হাসি। ও আচ্ছা আচ্ছা। এই যে ডালে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি আমড়া ঝুলছে, এখানেও দেখতে পাচ্ছি আমড়া ঝুলছে। যাক, আমড়া গাছ আছে, আম গাছ আছে, তেঁতুল গাছ আছে, সব টক। হ্যাঁ, তোমরা স্কুলে যাও? এই ছুটকি স্কুলে যাও? কোন ক্লাস? 6-এ পড়ো। কি নাম তোমার? সাথী হাজরা। সাথী হাজরা। আর তোমার থেকে তো তোমার ওই কলসির সাইজ বড়। বাহ, প্রচুর গাছগাছালি, কলা গাছ ভর্তি এদিকে। তুমি কি ভিডিও শুট করো? হ্যাঁ, আচ্ছা, এটাই হচ্ছে কল। আচ্ছা, ওইখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কি বলছেন অনেক কথা বুঝতে পারছি না। ওইটি ওই যে ও লাইনটা যে যাচ্ছে ওটা, হ্যাঁ, ওটা খালা মতন বাঁধ নেই, মানে রাস্তা নেই। রাস্তা আছে, মানে অত চওড়া রাস্তা না আর অত উচ্চা না, মানে ইট বসানো হয়নি, না মাটি। মাটি এই বসাতে এক হাঁটু যায়, করে, বাঁধ দিবি যায়, বসা হলে বাঁধ দিবি যায়, এক হাঁটু করে কাদায় হয়ে যায়। জো হলে জয় হাফটি হাফটি জো আতে কত, মানে কোনোদিনই ইট ছিল না? আচ্ছা, ওই পাড়াটা। তো ওনার বক্তব্য হচ্ছে, ওনার বাড়ি হচ্ছে এই মাঠের ওপাশে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওনার বাড়ির ওই পাশে রাস্তা আছে, সেটা মাটির রাস্তা, এখনও পর্যন্ত ইটের রাস্তা হয়নি। আর এখন এই যে বর্ষাকাল চলে আসছে, 10-15 দিন বা 20 দিনের মধ্যে এখানে মুষলধারে বৃষ্টি হবে, তখন কিন্তু ওখানে এক হাঁটু করে জল। আর ওই কাদা পাড়িয়ে ওনাদেরকে এই কলে আসতে হয় বা বিভিন্ন জায়গায় যেতে হয়। মানে স্বাধীনতার এত বছর পরেও মানুষজন এখনও এক হাঁটু কাদার মধ্যে হাঁটাফেরা করেন আর কি, বা চলাফেরা করেন, অনেক কষ্টের মধ্যে এনারা থাকেন। বুঝতে পেরেছি। আপনার ছেলেরা কি করেন, বা আপনার কর্তা কি করতেন? আরে কি করবে, আমার ছেলেদের কাজ করতেছে ফাঁকার দিকে। ফাঁকা বলতে কোথায়? ও আলু স্টোর মা দিচ্ছে কাজ করতে, কে মিলে দিচ্ছে। আচ্ছা, হুগলি আলু স্টোরে যায়, বা কেউ অন্য বাইরে অন্য রাজ্যে যায়? না না, সব ওই হুগলিতে।
আলু ধানের store? মিলে যাচ্ছে কে আলু 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 বস্তা ব্যাগে কি আছে ব্যাগে কলা কিনে নাকি কারোর থেকে? না আমাদের বাড়ি এইখানটায় তো ওইটা আমাদের ঘর খাবো কলা খাবো না খাবো না, তুমি তো এলে ওদিক থেকে, কিন্তু এখানটা আমার বাড়ি ছিল মানে এদিকে তোমার বাবার বাড়ি হুম। আর ওদিকে শ্বশুর বাড়ি, না না তাহলে? আমার ঝৌড়ি আছে ওই তো ষষ্ঠী আসলো পাই যাবে ওটা ওর বাড়ি কোথায় ঝৌড়ির? ওই যে বনসন আচ্ছা মানে শ্বশুর বাড়ি যেটা, হ্যাঁ আর ওর বাবার বাড়ি এখানে। আপনার ঝৌড়ি বলতে লাটু ভাইপো এই ভাইজি? না আমার বড় বেটার ঝি। আচ্ছা বড় বেটার ঝি মানে নাতনি, হ্যাঁ হ্যাঁ তো ঝৌড়ি, আচ্ছা নাতনিকে ঝৌড়ি বলে। আর যদি ছেলে হতো তাহলে কি বলতেন? কি গো লাতি নাতনি হতো মেয়ে নর্মালি যেটা বলে সবাই, ছেলে হলে নাতি বলে। তো আপনি যেহেতু ও মেয়ে তাই ঝৌড়ি বললেন, তো যদি ছেলে হতো তাহলে ওই ভাষায় কি বলতেন? কি কইবে লাতি কইবে আর কি লাতি কইবে? কয়? হ্যাঁ ঝৌড়ির উল্টো দিকে কিছু নেই? না তোমার নাম কি? হ্যাঁ সমস্যা সোমাশ্রী। সোমাশ্রী হচ্ছে ওনার ওই কাকিমার ঝৌড়ি মানে নাতনি। আর যদি ছেলে হতো তাহলে ওই নাতিই বলতো, বাট ঝৌড়ির ওই ভাষাতে নাতিদেরকে কি বলে তো বুঝলাম না। তো এখানে অনেককে দেখছি ওই ডাবর নিয়ে আসছে, প্রচুর ছোট ছোট পুচকেকে অনেকক্ষণ ধরে দেখছিলাম যারা বোতল নিয়ে আসছে। কি কাজ করে আশা কাজ স্বাস্থ্য সমিতি আপনাদের? কাজ কি থাকে? ওই তো মা বাচ্চা সার্ভে, তারপরে এখন বিভিন্ন যে ধরা পোলিও খাওয়ানা, ভিটামিন তেল, 15 বছরের বাচ্চাদের ইনজেকশন যে পাঠানো হাটে, এমনি ইমিউনাইজেশন ক্যাম্প। আপনারা কি ইঞ্জেকশন দেন নাকি আমরা না পাঠান? আমাদের পাঠাই। আচ্ছা মানে এই যে গর্ভবতী যে সমস্ত মহিলা তাদের দেখভাল। হ্যাঁ সব কিছু এ টু জেড। আজকে যাবো আমাদের বিকেলা। আচ্ছা বাড়িতে বাড়িতে গিয়ে করেন নাকি হ্যাঁ। আপনাদের কোনো অফিস আছে? আমাদের অফিস থেকে তো আসছি এই যে বাড়িতে অফিসে সব রকম। না না আপনারা যে কাজটা করেন ওই ওই গর্ভবতী মহিলারা আপনাদের কাছে আসেন না আপনারা বাড়িতে বাড়িতে যান? আমাদের কাছে আসে, আমরাও যাই। দেখা গেছে আমি আয়রন আজকে মিটিং আছে, হুম। আজকে তার কাছে দেওয়ার দিন, ওর বাড়িতে এলে আজকে ওষুধটা দিয়ে দেবে, একটু আসে আচ্ছা চেক আপ হবে, আমাদের চেক আপটা করতে যেতে হবে সেখানে। আচ্ছা রিপোর্ট চেক আপ যেতে পারে না, অসুস্থ সে কারণে, হয়তো অসুস্থ ওষুধ আনতে পারে তখন এনে দেওয়া। আচ্ছা গতকাল বাজেটে আপনাদের সম্ভবত কিছু টাকা বাড়িয়েছে, খুশি তো? আচ্ছা যাই হোক, মানে যাবো সবাই আমাদের। তো এই আমি অনেক দিন ধরে বিভিন্ন গ্রামে দেখতাম এই ধরনের শাড়ি পরা অনেক মহিলাকে। তো অ্যাকচুয়ালি ওনাদের কাজ কি আমি কখনো জিজ্ঞাসা করিনি বা জানতামও না। তো আজকে ওনাকে জিজ্ঞাসা করলাম, আশাকর্মী, বিভিন্ন স্বাস্থ্য সচেতনতার আর কি কাজ করেন, বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে এনাদের কাজটা বেশি হয়। কখন কোন ইঞ্জেকশন নিতে হবে, কখন কি খাবার খেতে হবে, আগরুম বাগরুম এই ধরনের কাজকর্মগুলো আর কি। ওনারা তো আসেন ওই পাড়া থেকে, আর ওই পাড়া থেকে দেখতে মনে হচ্ছে কাছাকাছি, বাট অনেকটা ঘুরে আসতে হয়, আধা ঘন্টার আশেপাশে সময় লাগে। তারপরেও ওদিকেও কল নেই, ইভেন এপাশেও বলছে অনেক দূর পর্যন্ত আর কি কল নেই। আর আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আমি বিভিন্ন গ্রামে বা পাড়াতে গিয়ে দেখি বিকেলের সময় এই ধরনের টিউবওয়েলে বা কলে ভিড় জমান পাড়ার বা গ্রামের মহিলারা। তো এখন এই ভর দুপুরে কেন এসছেন? তো উনি বলছেন বিকেলবেলা প্রচুর মানুষের ভিড় জমে আর কি, মহিলারা আসেন জল নেওয়ার জন্য। যেহেতু হ্যাঁ একটা টিউবওয়েলের জন্য একটাই টিউল না, এধারে একটা ওই ধারে একটা, ওই ধারের পাড়া থেকে এখানে জল আনতে আসে, ওই ধারে আসে, মানে অনেক বিভিন্ন জায়গায় অনেক, একটাই টিউল। আচ্ছা অনেক দূর দূরান্ত থেকে আসে, যার জন্য মানুষ ভিড়টা বেশি। এখানে এত মানুষের বসবাস, তারপরেও এখানে ওইভাবে টিউবওয়েল নেই বা জলের ব্যবস্থা ওইভাবে ঠিকঠাক নেই। আপনাদের এই বাড়িতে জলের লাইন গেছে? এখনো যায়নি? এই কয়েক হ্যাঁ। 2-3 বছর বুঝতেছে যাই টিউবওয়েল বসিয়ে দিয়ে গেছে কিন্তু জল আসে জল আসেনি, আচ্ছা সেটা কত বছর বসিয়েছে? এই তো বছর 2 বছর 2 বছর 3 বছর হয়েছে 3 বছর হলো। 2-3 বছর মানে ওই যে লাইন দিয়েছে 3 বছর, কারণ আমাকে জল আসেনি এখনো আসেনি। আমি অনেক গ্রামে গেছি, কোথাও কোথাও 2 বছর, কোথাও কোথাও 3 বছর ধরে জলের লাইনের পাইপ বসানোর কাজ হয়ে গেছে, ইভেন বাড়িতে কল লাগিয়ে দিয়ে গেছে। বর্ষার সময় হলে জল নিতে প্রবলেম হয়, আর বর্ষার সময় জল আনতে প্রবলেম হয় কারণ রাস্তায় প্রচুর কাদা তো, ওই জন্য। বুঝতে পেরেছি। তো এই যে ভারী জলের যে কলসি বা ডাবর এগুলো নিয়ে ওই কাদা পথে আসাটা, প্রথম কথা রাস্তা খারাপ, ভালো রাস্তা হলে তারপরেও একটু হাঁটা যায়, হাঁটা যাবে তো কাজল তো পুরো গাগরা তখন তবড়িছে যে পারলো হচ্ছে পড়লে গেল। ওই দেখো না কত তবড়িছে, কত সোজা করছে। এতটা করে কাদা, হ্যাঁ বাচ্চা, বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে যায় যেতে সমস্যা হচ্ছে। বাচ্চা আসবে কষ্ট, স্কুল যাওয়ার সময় বুঝতে পেরেছি। ঘর ঘাটে ঘাটে ও আইলা উঠি তুমি চালাতে গেল, ও রাস্তায় গেল
আবার এখানটা মাঝু রাস্তায়ও কাদা ওই আছে। মাঝে রাস্তা কাদা, ওধারে মাঝে রাস্তা কাদা, শুধু এইটাই ড্রেস। মানে আচ্ছা এইখানে এইটুকু ইট, হ্যাঁ, ওদিকে গেলে ওই পাড়েও কাদা। ওই পারে কাদা, ওধারে কাদা, ওধারেই ওই পাড়ে ওটাটা তো যেতে গেলে তো কাদা। আর এখানে যে ইটের রাস্তাটা যে ভালো এমনটাও না, এরকমই আর কি ভাঙাচোরা, এটা গোটা এরকম পুরো। এরকমই। একবারে ওই স্কুল অবধি, ওই প্রাথমিক প্রাইমারি স্কুল আছে, হ্যাঁ ওই প্রাইমারি স্কুল অবধি বুঝতে পেরেছি। পুরো রাস্তাটাই এরকম। যাই হোক, যেটা বলছিলাম যে এই ধরনের এরিয়াগুলো, এই ধরনের গ্রামগুলোকে বিশেষ করে আগে আমাদের বর্তমান সরকারের নজর দেওয়া উচিত, যাতে এখানকার মানুষজন অ্যাটলিস্ট জলটা পান। স্বাস্থ্য তো আছেই, টুকটাক কোথাও কোথাও দেখতে পাচ্ছি, জল প্লাস রাস্তাঘাট। আমি গ্রামের অনেক জায়গায় গেছি, মানে সুন্দরবন এরিয়াতে অনেক দ্বীপের অনেক গ্রামে পাড়ায় ঘুরে বেড়ায়। তো ম্যাক্সিমাম পাড়ায়, মানে ম্যাক্সিমাম বলবো না, বেশ অনেক পাড়া বা অনেক গ্রাম আছে যেগুলো এখনও রাস্তাঘাট ওইভাবে ভালোভাবে নেই, ইভেন জলের ব্যবস্থাও ভালোভাবে নেই। ভালো হইলে কিন্তু এখানটা না, এখানে মানুষ যেভাবে লেবার দেয় খাটে জমিতে, বা আমি এই নদীতে মাছ ধরতে গেছিলাম, মাছ ধরা দেখছিলাম, ওই রোদের মধ্যে ওই যে ডাঁড় বাবা বা হাল বাবা, ওই যা খাটনি দেখলাম। এখন নাই, হ্যাঁ এখন তো নাই ওটা, এখন তো প্রত্যেকটা নৌকা মেশিন বসে গেছে। না, আমি যেখানে গেছিলাম যার সাথে ওদের ওই আচ্ছা আচ্ছা হাল দিয়ে, আচ্ছা আচ্ছা তো দেখলাম ওটার যা খাটনি। ব্যাপক 10-15 বছর পিছিয়ে যাও, 20 বছর পিছিয়ে যাও, তখন ছিল নি মেশিন বলতে, কি ছিল নি নৌকায়। এখন তখন ওই তো হাল আর দাঁড়। হাল আছে। আপনার পেশা কি কাকু? হ্যাঁ। আপনার পেশা মানে আমার সব দিকে মেন কি, মেন যেটা চাষবাস বলো আর যাই বলো, সব দিকে আমার কোনো অসুবিধা নেই। আমার তো 58 বছর পারিয়ে গেছে। হুম, আমি আমার প্রথম জীবন থেকে বহুত কষ্ট পেয়েছি, বহুত কষ্ট কেন পেয়েছি। কষ্ট পেয়েছেন কেন? তখন তো বিঘা প্রতি ধান হয়তো 1 থেকে 1.5 মণ, 2 মণ, 2 মণ মানে 2 বস্তা 3 বস্তা? 2 বস্তা নয়, 3 মণ, মানে কত 40 কেজি করে মণ। হুম, তো একটা বস্তা কত? 60 কেজি হতো আগে, আচ্ছা, 60 এখন 56 কেজি 57 কেজি হতো, 57 কেজি বস্তা, 3 কেজি কম থাকতো 60 কেজিকে, এখন 60 কেজি হয়ে গেছে। 7 কেজি। তো আগে এক বিঘে জমিতে 2 মণ ধান হতো, 2 মণ। এখন কত হয়? এখন খরাটিটা হয় 30 মণ। 30 মণ? হ্যাঁ, 2 থেকে 30? আর এখন তোমার এই যে বর্ষাটা হবে, হুম। বর্ষাটা হবে ধরো 12 থেকে 13-14 এরকম, 13-14 যাবে নি, 12-13 এরকম হবে। আচ্ছা, এই 2 থেকে 30 এই যে বাড়ার কারণটা কি? কারণ হচ্ছে তখনই তো 2 ফসল হতো নি, হুম তখনই কি ছিল যে এগুলা লবণ জল উঠতো, হুম, হ্যাঁ, আর এর এত ছিল নি, জমির পরিষ্কার ছিল নি, আচ্ছা, হ্যাঁ, ফলন কম হইতো তখন। ফলন কম হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন এসছেন এখানে স্নান টান করবেন, পুকুর নেই? পুকুর আছে, পুকুরের জল অতটা ভালো না? না ভালো। আমি ছিলাম দিল্লিতে, ছিলাম প্রায় 10-15 বছর বেশি। আচ্ছা, 15 বছর? 15 বছর ছিলাম, চলে এসেছি বাড়ি, এই বেশি না, ভোটের আগে এসেছি। হুম, তো ভোটের জন্য বাধ্য, তো ভোট না দিলে তো অসুবিধা হবে, সেই জন্য এসেছি। তো ব্যাপারটা হচ্ছে পুকুরের জল কী হয়ে গেছে, এই বছর জলটা তো ব্যাপক মাঠে, হুম, নোংরা জল পুকুরে চলে এসছে। এই পুকুরটা খালি আছে, এবার এইদিকে যদি জলের চাপ থাকে তাহলে ও তো ওদিক তো জল যাবেই অবশ্য, হ্যাঁ, জল যাবে কি না। এটা যদি উঁচু, এটা নিচু, তাহলে এখানে জলটা গড়িয়ে যাবে তো। হুম, এই জন্য আমার পুকুরটা আছে, বড় পুকুর আছে, পুকুরের জলটা চতুর্দিকে জলটা এসে ভরে গেছে, যার জন্যে শরীরে মানে বুঝতে পেরেছি। ওইটা বিশেষ করে আপনি যদি গ্রামে থাকতেন তাহলে ওটা আপনার সয়ে যেত, যেহেতু আপনি 15 বছর বাইরে কাটিয়ে আসছেন, এই জন্য আর এটা সহ্য হচ্ছে না। টিউবওয়েলের জলটা মানে দিল্লিতে হচ্ছে তো প্রায় প্রত্যেক বাড়ি মানে নিজেদের তো মোটর বসানো আছে না, নিচ থেকে জল উঠে। দিল্লিতে কিন্তু পুকুর নেই তো। হ্যাঁ, ওদিকে তো পাম্পের জলে কাজ। পাম্পের জল, সব পাম্পের জল, দিল্লিতে পুকুর নেই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, কাজ করুন, আপনি স্নান করুন। হ্যাঁ, তাহলে এখন কোথায় যাবেন? এই এখন একটু এদিকে এই বাড়িতে যাব। আচ্ছা, এই বাড়িতে। হুম, কার নামটা কি, হারাধন বাবু না? হারাধন। হারাধন না গো, পুকুরে চান করছিল ওই নদীর সাইডে বাড়ি। হ্যাঁ, ওই পারে বাড়িটা। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, ভালো লাগলো। তোমার বাড়ি কত দূর? আমার বাড়ি এখানে। তুমি স্কুলে চলে যাও? কোন ক্লাস? 11 পড়ো। এই বাড়ির জল কি তুমি নিয়ে যাও নাকি অন্য কেউ আসে মাঝে মাঝে? ওনা তো মা কাজ করছে তাই আমি আসছি। আচ্ছা, মা অন্য সময় মা আসে?
কি নাম তোমার? মৌমিতা দোলই। মৌমিতা দোলই। আচ্ছা, মৌমিতা দলুই ক্লাস 11-এ পড়ে। তোমার স্কুল কোথায়? স্কুল এখানে কাছে আছে। কি নাম স্কুলের? রাক্ষসখালী হাই স্কুল। রাক্ষসখালী হাই স্কুল। আচ্ছা আচ্ছা। তোমার বাড়ি কি অনেক দূর এখান থেকে হেঁটে গেলে? না না, এই তো দেখা যাচ্ছে ওখানে। আচ্ছা, এই বাড়িটা? ও আচ্ছা, তার মানে কাছেই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমার সামনে এখানে ইটের রাস্তা শেষ, আর এখানকার যে ইটের রাস্তা, এখানে পা দিলে ছিটকে ওদিকে চলে যাবে আর কি, এতটা স্লিপি। আর বাঁদিকে যে বাড়ির সামনে প্রচুর জবা ফুলের গাছ। এই গাছ কে লাগিয়েছে এতগুলো জবা ফুলের গাছ? না, তোমাদের তো বুঝতে পারছি, কিন্তু এই শখটা কার? শখ ইচ্ছে, বাহ। আর কারোর বাড়ির সামনে এত ফুল গাছ দেখলে বেশ ভালো লাগে। আরে যাক, আপনাদের রাস্তার অবস্থা কি এখানে? ওই তো অবস্থা। হ্যাঁ, এই তো অবস্থা, রাস্তা মানে এদিকে কোথাও যেতে গেলে কাদা পাড়িয়ে, হ্যাঁ। এই যে এদিকে কাদা পাড়িয়ে মানুষকে এদিকে আসতে হয়। এদিকে কত ফ্যামিলি আছে এদিকে সামনে? ফ্যামিলি অনেক আছে। মানে ওখান থেকে সব ওই কাদা পাড়িয়েই আসতে হয় ঘাটে। হ্যাঁ, সাইকেল তো কেউ চালাতে পারবে না। আর স্কুলে বাচ্চারা স্কুলে যেতে গেলে ওই কাদা পাড়িয়ে। কাদু কেটে কেটে যায়, এদিকে কাদা কেটে কেটে আসে। বুঝতে পেরেছি। তো আপনারা এখন কি করছেন এখানে বেশ অনেকে জড়ো হয়ে? এখন কিছু নয়, এই বসে আছি, গল্প করছি। মানে খাওয়া দাওয়ার পরে গল্প হচ্ছে নাকি খাওয়া দাওয়ার আগে? এখন খাওয়া দাওয়া হয়নি। স্নান টান হয়নি এখনো? না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, গল্প করুন। আচ্ছা। তো যাই হোক, এই ফুল গাছ দেখে বেশ ভালো লাগলো, প্রচুর ফুলের গাছ লাগিয়েছেন, বেশ ভালো প্রকৃতি। বাট এখানকার রাস্তাঘাট, আমার বাড়ি যাদবপুর। উইথ উত্তম, আমার নাম উত্তম, ওর আগে উইথ বসাতে হবে, উইথ উত্তম। তো ওনাদের যে মানে থাকার প্রকৃতি, প্রচুর গাছগাছালি, চারদিকে সবুজ সবুজ, আর রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বা আরও অন্যান্য যে সমস্ত জলের ব্যবস্থা। কেন কি, নদী হচ্ছে নোনা, এপাশে অনেক পুকুর, বাঁদিকে যে পুকুরগুলো আছে এর ম্যাক্সিমাম পুকুরের জল 60, 70, 80% পুকুরের জল হচ্ছে নোনা। এবারে স্নান টান করাটাও চাপের, টিউবওয়েল প্রত্যেক পাড়াতে নেই। আর এই হচ্ছে এখানকার পরিস্থিতি এই কাদার মধ্যে। এখন তো বর্ষা ওইভাবে হচ্ছে না, কম হচ্ছে, বৃষ্টি কম হচ্ছে, যার জন্য এখন মোটামুটি শুকনো আছে কোথাও কোথাও। বাট যখন মুষলধারে বৃষ্টি হবে আরও 15-20 দিন পর, তখন এখানকার অবস্থা যে কতটা মানে করুণ হয়ে যাবে সেটাই ভাবছি। আমি এদিকে এলাম, এদিকে আমার কোনো দরকার নেই, এলাম তার কারণ হচ্ছে আমি যে কলে গল্প করছিলাম, যে কাকিমা ছিল, ওনার যে ঝেউরি যাদের সাথে কথা বলছিলাম, ওনাদের বাড়ি এই দিকে, ওনারা এদিক থেকে ওই কলে গেছেন জল নিতে। তো ভাবলাম একটু দেখে আসি, আর আপনাদেরকে একটু দেখাই এখানকার রাস্তাঘাটের হাল কেমন। এই হচ্ছে এখানকার রাস্তাঘাটের হাল। এদিকে আর যেতে ইচ্ছে করছে না, পেছনের রাস্তার যা পরিস্থিতি। যাক, ব্যাক টু প্যাভিলিয়ন। আমি ওদিকে মাটির রাস্তা দেখতে গেছিলাম বা দেখাতে গেছিলাম, হ্যাঁ, কাকিমা আমাকে খুঁজে বেড়াচ্ছে দুপুরে খাওয়ার জন্য। কোথায় গেল ভাত খাবে? কাকু যে ভাত খাবে ও বলছে নদী বাঁধে কে বলে না, এই সামনে যে বাড়িটা, ওখানে ওই নতুন একটা বাড়ি হচ্ছে না, ওই যেখানে মাটির রাস্তাটা শুরু, ওখানে গেছিলাম, ওদের সাথে গল্প করছিলাম। আচ্ছা, 25,000 টাকা বেতন হলেও কিন্তু খাটনি অনেক। তিন টাইম না, রান্না কম, 3 টাইম, সকালে, দুপুরে, রাত্রে, এই সেই ফার্সি মাছ সকালে, দুপুরে, রাতে, 3 বেলা। 3 বেলা। ওটা বোঝানো কত স্যালারি দেবে বলছে? আগে কত মাইনে দেবে? 25,000। 25,000 টাকা। কোনো ছুটি? ছুটি আছে 3 দিন সপ্তাহে। সপ্তাহে 3 দিন? তাহলে তো মনে হয় ভালো। মাছের না না, সপ্তাহে 3 দিন মানে? সপ্তাহে 3 দিন, বৃহস্পতিবার, শনিবার, রোববার। তাহলে তো ভালো। যাই হোক, তো খাচ্ছে কেমন হয়েছে বলো? ভালো হচ্ছে, হ্যাঁ, ভালো। টাটকা মাছ, মাছের ভাজা, এই তো মাছ একটা খাওয়া হয়ে গেছে, এই একটা খাচ্ছি। হ্যাঁ, এইসব মাছ খেতে গেলে সুন্দরবনে আসতে হবে। সুন্দরবনে বলছিলাম ওখানে যদি একটা দুটো রুম করতে পারো, ওই হোটেল টাইপের, কাস্টমার আমি প্রচুর জোগাড় করে দিতে পারতাম। কিন্তু কোনখানটা? এখানটা ওই ঘাটের ওখানে কাকুর যে দোকান তোমাদের, ও আচ্ছা, যদি দুটো রুম করে একটা বাথরুম করে দিতেন,
তাহলে একটু ওই 400-500-1000 টাকা রুম ভাড়া দিয়ে লোকজন এসে ঘুরতো, একদিন থাকতো, চলে যেত। আচ্ছা তোমাদের বাইরের লোক না? হ্যাঁ হ্যাঁ, বাইরের লোক আসে না, যে ওনাকে তো ফোন করেছে, আপনার ফোন করেছিল না এই প্রথমবার যখন এসেছিলাম। দেখতে আসবে। তা আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কোনো এক কারণে ওনার নাম্বারটা দিয়েছিলাম। ওনার একটা ব্যান্ড পার্টি আছে, ব্যান্ড বলেন তো, ওই মিউজিক আর কি, বিয়ে বাড়ি ফিয়ে বাড়িতে যে সমস্ত ব্যান্ড পার্টি হয়, তো সেই নাম্বারটা আমি দিয়েছিলাম। সেখানে ওনাকে ফোন করে কেউ বলছে আপনার ওখানে ঘুরতে যাবো, কেউ বলছে আপনি কি এলআইসি করেন, এলআইসির জন্য একজন বলেছিল না। কীরকম লোক রে ভাই। আমার টক দাও গা। যাই হোক, এখানে খেতে দিয়েছেন ভাত, আলু ভাজা আছে, পার্শে মাছ ভাজা আছে। এটা কি মাছ? ওই চারাপোনা। এইটা কি মাছ? পার্শে মাছের ঝাল। ও ঝালও করে যাও, ভাজো তো এতগুলো আমাকে। এতগুলো কতগুলো। যাও, খেয়ে দেয়নি, খেয়ে দিয়ে উঠে তারপর কথা বলছি। পার্শে মাছের ভাজা হচ্ছে। হ্যাঁ। আর এখানে পার্শে মাছ খেতে গেলে 150 থেকে 200 টাকার ভিতরে পাওয়া যায়। আর কলকাতা যেতে যাও 500 থেকে 600 টাকা চলে যায় কলকাতাতে। আর এখানে 500 টাকার লাগে না, 200 থেকে 150-এর ভিতরে মাছ হয়ে যায়। তো শ্রীকান্ত এই মাছ ধরার ভিডিও, ওর বাড়ির ভিডিও বানাবে বলছে টুকটাক ওর ফেসবুকে। তোমার ফেসবুকের নাম কি? তোমার নামটা কি পুরো পুরো শ্রীকান্ত রায়। আমার বলো। আমার নাম শ্রীকান্ত রায়, ফেসবুকের নাম শ্রীকান্ত রায়। রায় RAI দাও নাকি? RAY। RAY। আচ্ছা আচ্ছা। তো শ্রীকান্ত রায় সার্চ করতে পারো, দেবে তো ভিডিও, হ্যাঁ। কীভাবে মাছ ধরছো, কীভাবে রান্না করছো, এগুলো দেবে, তাহলে লোকজন দেখবে আর কি। নদী থেকে টাটকা পার্শে মাছ, পার্শে মাছের ঝাল, টাটকা ভাজা, মানে ভাজা, মাছের ভাজা। তো এই যে খাচ্ছি অসাধারণ লাগছে। আর এই তৃপ্তি, আমি এত ক্যামেরা অন করে বকবক করছি, কাকিমা বলছে তাড়াতাড়ি আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নাও। এখানে মাছগুলো ফ্রেশ পাওয়া যায়, মাছে কোনো দাগ থাকে না বা কিছু লাল থাকে না, এটা ঘটনা। নদীর মাছ না। আর ওদিকে গেলে মাছের চাপ হয়ে মাছ দাগ হয়ে যায়, মাছের রং কালার মারে, অনেক কিছু। ভোলা মাছ এমন কালার মেরে দেবে পুরো ইয়ে হয়ে যায়, মানে সোনালি কালার হয়ে যায় আমাদের। কালার মারে? হ্যাঁ, রং মাছ। ওই সোনালি কালার হয় কি করে? ওটা কালার ওটা বিষের মতন একটা কালার পাওয়া যায়, ওটা ডুবিয়ে উঠে নেয়, পুরো সোনালি কালার হয়ে যায়। ভেটকি মাছগুলো এটা তো আমার জানা ছিল না। এই মাগো, ভেটকি মাছগুলো যে এই সোনালি রঙের একটা রং পাওয়া যায়, ওটা ড্রামে করে করেছে। একটা ভেটকি মাছ দেখা গেল যে খসখসে হয়ে গেছে, ওদের ডুবিয়ে দেবে, একবার জল জল করবে, বলে স্যার নতুন সদ্য মাছ, টাটকা মাছ। ও সব রং আচ্ছা, এটা আমার জানা ছিল না, তাই ভাবি যে এত চকচক কেন করে। এই রং মারা মাছ, সব রং মারা। আর আমরা যেগুলো খাই কোনো রং মারা নেই, বীজ নেই, কোনো ক্ষতি নেই। আর ওগুলো যে খায় শরীর মধ্যে 75% ক্ষতি হয়। মানুষের জ্বর, পায়খানা বলো, সর্দি বলো, বা ওই অন্য দিয়ে, ওইটা হচ্ছে কেমিক্যাল জাতীয় জিনিস। ওটা মারলে মাছের মধ্যে ঢুকছে, ওটা খেলে অসুবিধা হয়ে যায়। যাক, এটা আমার জানা ছিল না। এরপরে দেখলে চকচকে মাছ দেখলে আর নেবো না। হ্যাঁ, বন্ধ করে দাও বলছি। কাকু, কাকিমা আসছি। আসবে আবার। হ্যাঁ, আসবো আবার সময় করে। হ্যাঁ, চলে যাই বল। ওই ওর সাথে একটু কিছুক্ষণ গল্প করবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। ওধারে দেখে দেখে আসো, এখন অনেক বহুত বাকি। 3টা সার্ভিস। এখন আরো এখন 1 ঘন্টার বেশি। হ্যাঁ, তখন তোমরা ঘুমাবে, আর তোমাদের ডিস্টার্ব করতে চাই না। না না, ঘুমাবো না, মানে ঘুমাবো না, এমনি খেয়ে একটু শুয়ে পড়ি। আচ্ছা, আবার আসবো বাবা। হ্যাঁ ঠিক আছে, আসবো, আসছি, হ্যাঁ, ভালো থাকবে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে 10-15 মিনিট রেস্ট নিয়ে বেরোলাম। আর এখন 2:10-15 হয়েছে। সামনের ঘাট থেকে পাথর প্রতিমা বা রামগঙ্গার উদ্দেশ্যে যে বোট আসবে সেটা 3টের সময়। এখনও 40-45 মিনিট সময় আছে। আর আমরা যখন মাছ ধরতে নেমেছিলাম তখন জল অনেক কম ছিল, ভাটা ছিল। এখন দেখতে পাচ্ছি জোয়ারের জল অনেকটা উঠে গেছে। আর আমার সামনে শ্রীকান্ত আছে, সামনে একটু এখানে দাঁড়িয়ে গল্প করি যতক্ষণ না নৌকো আসছে, তারপরে নৌকোতে উঠবো। কটা বাজে এখন? 2:40 হয়েছে। 20 মিনিট পরে আমাদের বোট আসবে। আর যেখানে বসে গল্প করছি আমি আর শ্রীকান্ত, ওটা ওদেরই দোকান। এর আগে সম্ভবত দেখিয়েছি, চায়ের দোকান বেসিক্যালি। ওইদিকে চায়ের সেট আপ আছে, ওই যে বাঁদিকে। আর এটাই হচ্ছে, এখানে বিভিন্ন বিস্কিট, লজেন্স টজেন্স আছে। তো এখানে যেহেতু মানুষজন কম আনাগোনা হয়, তাই এখানে খুব একটা যে চলে না। কে বসে এখানে? মা বসে। আচ্ছা, মা বসে, বাবা বসে না এখানে? বাবা বসে। ও, বাবা ওই
মানে ঘরে টুকিটাকি কাজ করে। টুকিটাকি। তো এখানে মানে সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য লোক আসে? ওই আসে কটার সময় সেটা? 6টার দিকে। 6টার দিকে কিছু লোক আসে। আসে। যাই হোক, গ্রামের দিকে চা দোকান হলে যেমনটা হয় 2-4 জন লোকজন, আর বিশেষ করে পয়সা দিয়ে গ্রামের দিকে চা খাওয়ার লোক খুবই কম, কারণ সবাই বাড়িতে চা খেয়ে নেয়। যদি কেউ চা খায় তো সে বাড়িতে খেয়ে নেয়, কিন্তু দোকানে বসে চা খাওয়া গল্প করার লোক পাওয়া যায়, কিন্তু চা খাওয়ার লোক কম পাওয়া যায়। দোকানে বসে গল্প করছিলাম, আর এখন দেখতে পাচ্ছি আমাদের যে ঘাট, তালতলা ঘাটে বেশ অনেক প্যাসেঞ্জার বসে মানে চলে এসছেন। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ গল্প করছে। আর সামনে যে নৌকো বা ভটভটি এ চলে যাচ্ছে ওদিকে, মানে জি প্লটের দিকে। আর আমাদের নৌকো ওদিক থেকে এদিকে আসবে, আমরা যাব এদিকে। তো প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি এই বিকেলবেলা এই ঘাটে জড়ো হয়েছেন, ডান দিক, পেছনে, আমার বাঁ দিকে প্রচুর। আমরা নৌকোর জন্য ওয়েট করছি। আমার সাথে অনেকেই আছেন আর কি, তার সাথে সাথে এখানে পুচকেকে দেখতে পাচ্ছি। কী নাম তোমার? তিছান প্রামাণিক। কোন ক্লাসে পড়ো? ক্লাসে হ্যাঁ। প্রস্তুতি। হ্যাঁ, প্রস্তুতি। প্রস্তুতি? প্রস্তুতি আবার কোনো ক্লাস? 1-এর আগে ছোট ওয়ান, বড় ওয়ান বলে ছোট ওয়ান। ও আচ্ছা, এটা আবার প্রস্তুতি বলে? এটা প্রথমবার শুনলাম। আচ্ছা, মানে ছোট ওয়ান। তো যাই হোক, কেজি স্কুলে প্রস্তুতি বলে কোনো আবার ক্লাস আছে মানে? হাই স্কুল। আচ্ছা, কৃষ্ণচন্দ্রপুরে। আচ্ছা আচ্ছা। তো এখানে কোথায় এসেছিলে? এখানে মামার বাড়ি এসেছিলাম। মামা বাড়িতে এসেছিলে? ও আচ্ছা আচ্ছা, বাবা মা সবাই মিলে। তো কেমন কাটলো এখানে মামা বাড়ি? ভালো। কিষান এসেছিল মামা বাড়িতে, 2-3 দিন ছিল এখানে। তো বেশ মজা করেছে আছে সবাই মিলে। এখন বাড়ি যাচ্ছ তাই তো? আচ্ছা, ওই একটু আগে দেখাচ্ছিল কি পুষ্পার কিছু দেখাচ্ছিল, একবার দেখাও। ওই এরকম দেখাচ্ছিল কীরকম? দেখা হ্যাঁ হ্যাঁ, দেখা। হ্যাঁ, তুমি ভালো ছেলে তো, তুমি তো স্মার্ট ছেলে। বলো দেখাও। হ্যাঁ, শিখতাম আমি তোমার থেকে। বলো, মুখে বলো, আরেকবার বলো। জি, ও পুষ্পা ঝুঁকেগা নেই। আচ্ছা ঠিক আছে, গুড বয়। দেখুন, এখানে আমার মামি আছে। আচ্ছা, তোমার কটা ছেলে কটা মেয়ে? বলবে তো, কটা ছেলে কটা মেয়ে? এমনি ধরা দিলা বলো, কটা ছেলে কটা মেয়ে? দুটো ছেলে দুটো মেয়ে। আর তোমার কটা মেয়ে বিয়ে হয়েছে? দুটো তো মেয়ে হলো। আমি এতক্ষণ এনাদেরকে সবাইকে দেখছিলাম আর ভাবছিলাম যে এই ঘাটে প্রচুর প্যাসেঞ্জার যাওয়া আসা করেন। তো এখন জানলাম এখানে মাত্র 2-3 প্যাসেঞ্জার আছে, বাদ বাকি সবার বাড়ির লোক এখানে ছাড়তে এসছে। তো এখানে প্যাসেঞ্জার কে? আচ্ছা আচ্ছা, ও যাচ্ছে আর এ যাচ্ছে। আর এর মা কোথায়? আচ্ছা, ওর মা। এই 3 জনে, আর কেউ নেই? আচ্ছা, 4 জন, বাদ বাকি এতগুলো সব আপনাদের কে হয়? কাকে ছাড়তে এসছেন? আমার মেয়ে হয়। আপনার মেয়ে কোনজন? এই কি আপনার নাতি? ও আচ্ছা, কয় মেয়ে আপনার? 4 জন। তো যাই হোক, এনার মেয়েকে ছাড়তে এসছে, মেয়ে জামাই নাতিকে ছাড়তে এসছেন, আর বাদ বাকি সবাই মিলেই আর কি ছাড়তে এসছেন। বুঝতে পেরেছি। তো আমি ভাবলাম হয়তো সবাই মিলে যাবেন, যে আমরা এখান থেকে প্রচুর কাস্টমার বা প্যাসেঞ্জার উঠবো নৌকোতে, বাট সেটা আমার ভুল ধারণা ছিল। এখন কথা বলতে বলতে জানতে পারলাম এরা সবাই বাড়ির লোকজন। আর এ খুব এক্সাইটেড, বাড়ি যাচ্ছে। 3-4 দিন মামা বাড়িতে কাটে, তাই তো? বরফ দেওয়া আছে? বরফ তো দেওয়া আছে, বরফ না থাকলে। কি বড় বড় সাইজের মাছ! এটা এখন ধরা? এই মাছ খেলে হ্যাঁ? কি বলছে? ওটা মোরলা মাছ, বেশ বড় বড় সাইজে। বলছি দাদা, আপনি বিক্রি করলে কত টাকা করে পাবেন? আপনি বিক্রি করলে? না না, কত পাবেন? সাইজটা খুব সুন্দর আর কি। দেখো, মাছ দেখার জন্য প্রচুর মানুষের ভিড় পড়ে গেছে। মানে মাছ কেনার জন্য ভিড় নেই নাকি? দেখার জন্য। হ্যাঁ, এই সেকেন্ড তো চলো টাটা। আমাদের সার্ভিস নৌকো চলে এসছে অলরেডি। এই ভটভটি বা লঞ্চ পুরো প্যাকড আপ দেখতে পাচ্ছি। ছাদে মালও আছে, প্রচুর প্যাসেঞ্জারও আছে। আর আমাদের এই ঘাটেও প্রচুর প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। যদিও সবাই যাবে না, হাতে গোনা কয়েকজন যাবেন আর কি।
দাদা দিদি যতজন ছিলেন আর কি ঘাটে সবাইকে টাটা জানিয়ে দিল, আমিও সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি। চলো টাটা। আমি ধামাখালির ওদিকের বিভিন্ন বোটে চড়েছি, সেই বোটগুলো সাইজে ছোট হয় আর ভেতরে বসার জায়গাটাও কম থাকে, অল্প পরিসরে থাকে। আর এই যে বোট, এই বোটগুলো কিন্তু অনেক চওড়া, অনেক লম্বা আর কি। সেখানে নিচটাতে বসার জায়গা বেশ অনেকটা লম্বা। আমার বাঁ দিক থেকে ডান দিক থেকে মাঝখানে প্রচুর মানুষজন এখানে বসতে পারেন, ইভেন বর্তমান বসেও আছেন। তার সাথে সাথে এই ওপরে, ডেকের ওপরে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। এই যে ওপরেও প্রচুর প্যাসেঞ্জার। আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে একদম ওই মাথা পর্যন্ত, বাঁ দিকেও দাঁড়িয়ে আছেন, পেছনে বসে আছেন, মাঝখানে মিডিলে প্রচুর মালপত্র আছে। আর যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ইনস্টাগ্রাম, ফেসবুক ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা।